আসসালামু আলাইকুম। স্বাগতম মাসরুস কুকিং ডায়েরিতে। কাছে থেকে দূরে, দেশ থেকে বিদেশ, যে যেখান থেকে মাসরুস কুকিং ডায়েরির সাথে আছেন, আশা করি আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিংড়ি ধুন্দুল তরকারি রেসিপি। মশলা ছাড়া খুবই সহজে, কম সময়ে এবং একদম ঘরোয়া স্বাদে তৈরি হবে আজকের এই ধুন্দুল চিংড়ি রান্নাটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি মাঝারি সাইজের 4টা ধুন্দুল নিয়েছি। ধুন্দুলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায় এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি। প্রথমে মাঝখান থেকে অর্ধেক করে কেটে আমি একটু বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি। যেহেতু ধুন্দুল খুবই নরম একটা সবজি, খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায়। আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধুন্দুলটা কাটা হয়ে গেছে। আর এখানে নিয়েছি 3টা মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছের গায়ে যে খোসা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটা আমি আমার পছন্দ মতো সাইজে কিউব করে কেটে নিচ্ছি। আজকে ধুন্দুলটা আমি এই চিংড়ি মাছ দিয়েই রান্না করব। খুবই অল্প চিংড়ি দিয়ে কত মজাদার তরকারি হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবগুলা চিংড়ি আমার কাটা হয়ে গেছে। আর এখানে নিয়েছি 8টা কাঁচা মরিচ। আর আজকের মশলাটা আমি শিলে বেটে নিব বা পাটায় বেটে নিব। এখানে নিয়েছি 1 চামচ সরিষা বাটা বা সরিষা গুঁড়া, 8টা কাঁচা মরিচ এবং 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আজকের মশলাটা হচ্ছে সরিষার গুঁড়া, 8টা কাঁচা মরিচ আর পেঁয়াজ। খুবই অল্প উপকরণ দিয়ে আজকে ধুন্দুল চিংড়িটা করে দেখাবো। পাত্রে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম চিংড়ি মাছের টুকরাগুলা। এখন এটা আমি 30 মিনিটের মতো শুধু তেলের মধ্যে নেড়ে তারপর এর মধ্যে বাটা পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষা সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি, জিরা বা অন্য কোনো ধরনের মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আজকে চিংড়ি ধুন্দুল রান্নার জন্য এই কয়টা উপকরণ দিয়ে আমি আজকে করে দেখাবো। খুবই সুস্বাদু হয় তরকারিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম ভিন্ন স্বাদের চিংড়ি ধুন্দুল। প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন আপনার প্রিয় মানুষরা অনেক বেশি খুশি হয়ে যাবে। চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষাতে ভালোভাবে কষিয়ে তার মধ্যে ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলুও দিয়েছি। এখন মশলার সাথে বা মাছের সাথে আমি ধুন্দুল খুব ভালোভাবে কষিয়ে নিব। আজকের রান্নাটা আমি একদম ঢেকে করব না, ঢাকনা ছাড়াই করে দেখাবো। যেহেতু ধুন্দুল খুবই নরম সফট একটা তরকারি, যদি ঢেকে রান্না করা হয় তাহলে এটার কালার এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর অবশ্যই ধুন্দুলটা রান্না করবেন যখন একটু বড় সাইজ করে কেটে নেবেন, তাহলে দেখবেন ধুন্দুলের একদম পারফেক্ট একটা স্বাদ আসবে, যেটা খেতে সবাই পছন্দ করবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো রান্না করার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই রান্নায় গরম পানি ব্যবহার করবেন, দেখবেন রান্নার স্বাদটা যেন আরও বেশি বেড়ে যায়। এখানে আমি ধুন্দুল সমান পানি নিয়েছি। খুবই অল্প পানিতে কিন্তু ধুন্দুলটা রান্না হয়ে যায়। ফুটে উঠেছে, দেখবেন কত কম সময়ে রান্নাটা হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রান্নাটা প্রায় শেষের দিকে, ঝোলটা ঘন হয়ে আসছে। খুব সুন্দর একটা কালার, সবুজ হলুদ, দেখতেই অনেক ভালো লাগছে। রান্নাটা শেষ, আমি চুলা জালটা নিভিয়ে দিয়েছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, হয়ে গেল আমার আজকের চিংড়ি ধুন্দুলের রেসিপি।
মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করে আপনাদের সুন্দর মতামত জানাবেন। প্লিজ একটা লাইক করে দিবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।